শুনুন শুনুন শুনুন, আপনাদের সবাইকে চমচম নিউজে স্বাগত। আমি চুলকানি মণ্ডল এসেছি দিনের বাছাই করা খবর নিয়ে। হাওড়া গৃহবধূর পেটে 3টি ছাগলের বাচ্চা ছিল। ভোর রাতে অ্যাম্বুলেন্সের করে নিয়ে যেতে যেতে অ্যাম্বুলেন্সের মধ্যেই 3টে বাচ্চা সে প্রসব করে দেয়। সেটা নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বিজ্ঞান মঞ্চের মানুষেরা বিষয়টিকে খুঁটিয়ে দেখছে। আসুন, আমাদের প্রতিনিধি দাঁত খাঁচাখাচ গৃহবধূর সাথে কথা বলেছে। চলুন আমরা তার সাথে পরিচয় করে নিই। আপনারা শুনছেন ব্রেকিং নিউজ, একমাত্র চমচম নিউজে। মানুষের পেটে ছাগলের ছানা, ছাগলের ছানা, ছাগলের ছানা। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই মিসেস মুটকি রয়ের সাথে। তো আপনি বলুন, 3টে ছাগলের ছানা জন্ম দিয়ে আপনার কেমন লাগছে? ছাগল কি বলতেছো স্যার? আমি তো কুঙ্গুরের বাচ্চা জন্ম দিয়েছি, সিংহের বাচ্চা জন্ম দিয়েছি, গন্ডারের বাচ্চা জন্ম দিয়েছি, হাতির বাচ্চা জন্ম দিয়েছি, এমনকি ডাইনোসরের বাচ্চা জন্ম দিয়েছি। হ্যাঁ। আরে দাঁড়ান 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 দাঁড়ান, এই বাচ্চাগুলোকে আপনি সত্যিকার জন্ম দিয়েছেন নাকি আর কি মারছেন? আমি কি আপনার সাথে ফাজলামি করতেছি? কাজের কথা থাকলে বলুন, না হলে এখান থেকে বিদায় হন। ঠিক আছে ঠিক আছে, মানুষের পেটে জন্তু জানোয়ারের বাচ্চাগুলো জন্ম নিয়েছে, রহস্যটা কি বলুন তো? আপনি তো একটা আস্তা পাটাল ছাগল দেখতেছি। আমার বেডের তলায় নাচ দিদিরা কাঁঠাল পাতা দেখেছে আমার ছাগলের তরে, ওগুলো তুলে একটা করে খেয়ে ফেলুন দেখি। তাহলে এই রহস্যের কথা আপনি আমাদের বলবেন না? এখন তো মনে হচ্ছিল আপনি একটা আস্ত পাটা ছাগল, কিন্তু এখন দেখছি আপনি একটা গাধা। সকালবেলা খাবারে ফ্যান ভুসি জোটেনি। দাদ, তুমি এই মুহূর্তেই ওই আনসিভিলাইজড মহিলার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া বন্ধ করো। দর্শকগণ, আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই অসভ্য মহিলার কথা শোনানোর জন্য। আসুন আমরা একটা বিজ্ঞাপনের বিরতি নিই, তারপরে আসবো বিস্তারিত খবর নিয়ে। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, সময় যাচ্ছে, তবু কি আপনাদের বিয়ে হচ্ছে না? তাহলে আমাদের এই জাপানি মাজনটি 3 বেলা দাঁড়ে ঘষুন, দেখবেন এত পাত্রী আসবে, এত পাত্রী আসবে, এত পাত্রী আসবে, তখন মনে হবে বাবাকে একটা বিয়ে দিই, কাকাকে একটা বিয়ে দিই, দাদাকে একটা বিয়ে দিই। এমনকি মনে হবে পাড়াশুদ্ধ সমস্ত লোককে বিয়ে দিতে ইচ্ছা হবে। দাম মাত্র 500 টাকা, 500 টাকা, 500 টাকা। কোথা চুলকাচ্ছে, কোথা চুলকাচ্ছে, কোথা চুলকাচ্ছে? জামার তলায়, শায়ের তলায়, শাড়ির তলায়, বাউলের তলায় কোথায় চুলকাচ্ছে? তাহলে একটু বাদ এই বহার ঔষধি একবার লাগান, তাহলে দাঁত হাজার চুলকানি একেবারে নিমেষে গায়েব হয়ে যাবে। অহেতুক দাঁত হাজার চুলকানি পুষে রাখবেন না, তাতে আপনার সম্মানহানি, আপনার পরিবারের সম্মানহানি, পাড়ার সবার সম্মানহানি হবে। কোথায় চুলকাচ্ছে, কোথায় চুলকাচ্ছে, কোথায় চুলকাচ্ছে? ফিরে এলাম বিরতির পর। আসছি বিস্তারিত খবরে। নদিয়া জেলার এক মৎস্যজীবী তার 20 বিঘা জমিতে তিমি মাছ চাষ করে সবাইকে অবাক করে দিয়েছেন। তিনি তার পুকুরে 20 কুইন্টাল নুন মিশিয়ে এই চাষকে সম্ভব করে তুলেছেন। এই চাষের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। দাদ, তুমি শুনতে পাচ্ছ আমাদের কথা? দাদ, তুমি শুনতে পাচ্ছ? দাদ। এই বাবু, ঠিক করে কথা কো। হ্যাঁ, তোর সাথে 5,000 টাকা কথা হয়েছিল, একদম মিথ্যে কথা কইবি নি। ঠিক আছে, একদম এই 100 টাকা নে, এখান থেকে বেরো। যা যা বলছিলাম সব শুনে করেছিস সবগুলো? তার মধ্যে তো তুই ভরপুটি মেশিনটা বন্ধ করে দিলি। বন্ধ না করে তুই তো সেই ভাট বকতিস। তোকে ভাট বকার জন্য কি টাকা দিয়েছিলাম? লেও ঠেলা, তুই তো দেখছি আজ তো গাধার বেটা। ডিরেক্ট পয়েন্টে চলে এলে লোকজন তো সন্দেহ করবে না, সেই জন্য তো একটু ভাত বকতে ছিলুম। যা যা, ভাট বকিস না, এখান থেকে ভাগ 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 ভাগ। যতক্ষণ না আমি আমার পাওনাটা বুঝতেছি ততক্ষণ আমি এখান থেকে যাবনি। ভালো ভালো বলতেছি, আমার পয়সাটা দিয়ে দে, নইলে কিন্তু আমি লোকজন ডাকুম। হ্যাঁ হ্যালো চুলকানি দা, বলুন। এই, তুমি কোথায় আছো? কাজ করার ইচ্ছে টিচ্ছে আছে নাকি? আরে দাদা, এখানে যা সমস্যায় পড়েছি না, আপনাকে বলে বোঝাতে পারবো না। তুমি চিরকালই সমস্যার মধ্যে পড়ে থাকবে। তিমি মাছের রিপোর্টটা কি হবে? আরে দাদা, ওই লোকটা আসেননি, বুঝেছেন? হ্যাঁ, আমি ফোন করেছিলাম ওনাকে, ওনার বউ ফোনটা রিসিভ করলেন, বলেন যে ওনার নাকি পাতলা পায়খানা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ,
একদম ফালতু কথা বলবে না, কাজ করতে না ইচ্ছে হলে কাজ ছেড়ে দাও। আরে দাদা আপনি বুঝতে পারছেন না, আমি তো চেষ্টা করছি নাকি। আরে আর বুঝে কাজ নেই, কাল থেকে আর নিউজ রিপোর্টিং করতে হবে না, রাখো ফোন। এই বাবু, এই দেখ